নরেন্দ্রপুরে ফাঁকা বাড়িতে বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার ফেটেই ধসল বাড়ি। চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নরেন্দ্রপুর থানা এলাকার জগদীপোতায়। আজ দুপুর 2:30 নাগাদ এই ঘটনা ঘটে। টিনের চালার বাড়ি। দুপুরে আচমকা বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন আসে এবং 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। রণয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রণয়, ঠিক কি ঘটেছে সেখানে? দেখো, যে জায়গায় এই মুহূর্তে আমি রয়েছি সেটা হচ্ছে নরেন্দ্রপুর থানা এলাকার জগদীপোতা। তোমাকে একবার ছবিটা দেখাবো। দুপুর 2টোর আগে পর্যন্ত এটা একটা বাড়ি ছিল, টিনের চালের বাড়ি। এই মুহূর্তে তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে যেন কোনো একটা ভাগাড়, কোনো একটা ধ্বংসস্তূপ হয়ে পড়ে রয়েছে। যেটা পুলিশ এবং স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পারছি, দুপুর 2:30 নাগাদ আচমকা একটা ব্লাস্টের আওয়াজ শুনতে পান এলাকার বাসিন্দারা। তারা দেখেন যে এই ঘরটি দাউ দাউ করে জ্বলছে এবং যেভাবে ব্লাস্ট হচ্ছিল তাতে করে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এখানকার বাসিন্দারা। তুমি দেখতে পাচ্ছ এই ঘরের ভেতর যে সমস্ত জিনিসপত্র ছিল, শম্ভুবাবুর বাড়ি এটা, এবং এই ঘরের ভেতর যে সমস্ত জিনিসপত্র ছিল প্রায় সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে, একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ খাট, আলমারি, ড্রেসিং টেবিল, অন্যান্য সরঞ্জাম যে সমস্ত রয়েছে বা অন্যান্য যে সমস্ত জিনিসপত্র রয়েছে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে ক্যামেরা, এই মুহূর্তে ক্যামেরায় যে ছবি ধরা পড়ছে, অর্থাৎ ঘরের অন্যান্য খাবার দ্রব্যাদি যে সমস্ত জিনিস ছিল সবই শেষ হয়ে গিয়েছে, কিছুই অবশিষ্ট নেই। এলাকার বাসিন্দারা এখানে রয়েছেন। এই যে যখন এই ঘটনাটা ঘটলো তখন আপনারা কেউ ছিলেন এখানে? কি শুনলেন? আমার বাড়ির সামনে না, আমার বাড়ি এখানে আরও অনেকে রয়েছে, তাদের সঙ্গে একবার আমরা কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ এলাকার বাসিন্দারা কিন্তু সেই সময় ছুটে আসেন। এরপর খবর যায় দমকলে, ঘটনাস্থলে দমকলে 2টো ইঞ্জিন আসে, 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই যে এই ধরনের ঘটনা কি এর আগে কখনো ঘটেছে? না না, হয় না। আচ্ছা, কি শুনলেন তখন, কি দেখলেন? আমি বাসন মাজছিলাম, ওখানে দেখছি এখানে আওয়াজ হচ্ছে, ফাটফাট ফাটফাট করে আওয়াজ হচ্ছিল। তারপরে মানে ধোঁয়া বেরোচ্ছিল। আমাদের বাড়ির লোককে বললাম, দেখো তো এই বাড়িতে মনে কিছু হয়েছে, আগুন ফাগুন লেগেছে। তারপর আমাদেরটা এই যে আসছে, আমাদেরটা এসে দেখে সত্যিই আগুন লেগেছে, পাইপ দিয়ে জল দিচ্ছিল। তারপরে তো কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যেতে তারপরে বালতি দিয়ে জল, আর অর্থাৎ এলাকার বাসিন্দারা কিন্তু প্রথমে এগিয়ে আসে, এলাকার বাসিন্দারা ঝাঁপিয়ে পড়ে, আগুন নেভানোর কাজে তারা হাত লাগান। আর একবার ছবিটা দেখাবো যে এলাকার বাসিন্দারা কিন্তু তারা ঝাঁপিয়ে পড়ে এই ঘরে যেভাবে আগুন জ্বলছিল তারা কিন্তু নেভানোর চেষ্টা করে। এবং ফায়ার ব্রিগেড এখানে অভিযোগ করছে যে ফায়ার ব্রিগেড দেরিতে এসছে। কি অভিযোগ আছে দাদা? আগুন আবার নেভানোর পরে ফায়ার ব্রিগেডের লোক এসছে, তার আগে ফায়ার ব্রিগেডের লোক ছিল না এখানে। একদমই তুমি দেখতে পাচ্ছ অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা যে দমকল দেরিতে এসছে। যখন এই ঘটনা ঘটে প্রথমে এলাকার বাসিন্দারা এগিয়ে আসেন, তারা বালতি দিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এবং এই মুহূর্তে তোমাকে আরেকবার ছবিটা দেখাবো। ক্যামেরাপারসন গৌতমকে বলবো ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা একটা ঘর। এই মুহূর্তে ঘর বলে আর কিছু নেই, টিনের চালের ঘর। এই তুমি দেখতে পাচ্ছ আলমারি পড়ে রয়েছে, এখানে খাট, আসবাবপত্র, যে সমস্ত জিনিসপত্র রয়েছে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। তুমি দেখো এই মুহূর্তে পোড়া জায়গা থেকে অবশিষ্ট কিছু খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। এখানে সবই শেষ হয়ে গেছে। কিছু কি পেলেন? না, কি সেরকম কিছু পাইনি। টাকাও ছিল অনেক, কিছুই পাইনি, সব শেষ হয়ে গেল। টাকা ছিল 5 লাখ টাকা, সেও পাইনি, কিছুই পাইনি, সব চলে গেছে। দমকল অনেক পরে এসছে, পাড়া ছেলেরা লেবানোর পরে দমকল এসছে। আর কি আশেপাশে তখন আগুনই নেই, দমকল এসে খালি জল দিয়ে গেল। একদমই তুমি দেখতে পাচ্ছ এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন যে দমকল দেরিতে এসছে, কিন্তু কিভাবে আগুন লাগলো এই ঘরে সেটা কিন্তু এখন তদন্তের বিষয়। প্রাথমিকভাবে দমকল কর্মীরা জানতে পেরেছেন যে সিলিন্ডার ব্লাস্ট করেছে। আগে সিলিন্ডার ব্লাস্ট করেছে না অন্যভাবে আগুন লেগেছে সেটা কিন্তু এখন তদন্তের বিষয়। ফরেনসিক আধিকারিকরা আসবেন, তারা যে রিপোর্ট দেবেন তারপর নিশ্চিত হওয়া যাবে ঠিক কিভাবে আগুন লেগেছে এই ঘরে। আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো। ক্যামেরাপারসন গৌতমকে বলবো একবার ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ ঘর বলে কিন্তু আর কিছুই এখানে নেই, অবশিষ্ট নেই, সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। অর্থাৎ জামা কাপড় থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র। কারণ তুমি জানো শীতকালে কোথায় যাবে এই পরিবার, সেই নিয়ে কিন্তু তারা চিন্তায় রয়েছে এই মুহূর্তে। এলাকার বাসিন্দারা তারা কিন্তু এগিয়ে আসেন, যেভাবে তারা ঝাঁপিয়ে পড়েন আগুন নেভানোর কাজে। এই মুহূর্তে তুমি প্রথমে স্থানীয়রা এগিয়ে আসেন এবং তারাই প্রথমে আগুন নেভানোর কাজ করেন এবং তারপরে বেশ দেরি করে দমকল পৌঁছায়, এমনটাই অভিযোগ। রণয়, তুমি নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।